লাউতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে? কেপ ভার্দের বিপক্ষে স্ক্যালোনির মহা টেকটিক্যাল রহস্য কি হতে যাচ্ছে? আর্জেন্টিনা ফুটবল দলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় এবং সব থেকে রহস্যময় সিংহাসন নম্বর 9 পজিশন, আর এই এক পজিশনের দাবিদার বিশ্বকাপানো 2 গোল মেশিন লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ। 2026 ফিফা বিশ্বকাপের নক আউটের মহাযুদ্ধে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আলবিসেলেস্তে শিবিরে এখন $1 মিলিয়ন প্রশ্ন, লিওনেল মেসির পাশে আর্জেন্টিনার প্রধান ভরসা হয়ে আজ মাঠে নামবেন কে? একদিকে দীর্ঘদিনের বিশ্বকাপ গোল খরা এবং কাতার বিশ্বকাপের সেই অফসাইড ট্র্যাজেডি ভুলে জর্ডানের বিপক্ষে গোল করে সম্পূর্ণ নতুন রূপে জেগে উঠেছেন ইন্টার মিলানের এল তোরা লাউতারো মার্তিনেজ। অন্যদিকে ইনজুরি আর অফ ফর্মে বেড়াজালে আটকে থাকা সত্ত্বেও যে কোনো বড় ম্যাচের ভাগ্যেও একাই বদলে দিতে ওস্তাদ অ্যাটলেটিকো মাদ্রিদের স্পাইডার হুলিয়ান আলভারেজ। কোচ লিওনেল স্ক্যালোনির মাথায় এখন কোন নিখুঁত চাল ঘুরছে? নকআউটের এই ডু অর ডাই ম্যাচে কে হতে যাচ্ছেন আর্জেন্টিনার তুরুপের তাস? চলুন এই ভিডিওতে 2 মহাতারকার ফর্ম এবং স্ক্যালোনির গোপন টেকটিক্যাল প্ল্যানের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, রহস্যটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচের দিকে। কাতার বিশ্বকাপে 2টি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পর থেকে এক অদৃশ্য মানসিক চাপে ভুগছিলেন লাউতারো মার্তিনেজ। এমনকি আন্তর্জাতিক পরিসংখ্যানেও গত বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করার পর আর জালের দেখা পাচ্ছিলেন না তিনি। কিন্তু জর্ডানের বিপক্ষে পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত গোল করে কেবল নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলের স্বাদই পাননি, বরং নিজের হারানো আত্মবিশ্বাসও পুরোপুরি ফিরে পেয়েছেন ইন্টার মিলানের অধিনায়ক। বিশ্বকাপের এই প্রস্তুতিটা লাউতারো শুরু করেছিলেন দারুণভাবে। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর আইসল্যান্ডের বিপক্ষেও তিনি সুযোগ কাজে লাগান, আর এখন দীর্ঘ গোল খরা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে খাতা খোলায় আর্জেন্টিনার নম্বর 9 রেসের প্রতিযোগিতা অনেকখানি এগিয়ে গেছেন লাউতারো। এবার আসা যাক হুলিয়ান আলভারেজের প্রসঙ্গে। কাতার বিশ্বকাপের নক আউটে আর্জেন্টিনার প্রধান ত্রাতা হলেও এবারের 2026 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইনজুরির এক বড় ধাক্কা আলভারেজকে কিছুটা পিছিয়ে দেয়। তার বাম গোড়ালির সেই চোট তাকে নিজের চিরচেনা ছন্দ খুঁজে পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড এখনো নিজের সেরা ছন্দের খোঁজে লড়াই করছেন। পরিসংখ্যানের খাতা খুললে দেখা যায় হুলিয়ান আলভারেজের শেষ আন্তর্জাতিক গোলটি এসেছিল চলতি বছরের মার্চ মাসে, আর তার আগের গোলটি এসেছিল গত বছরের জুনে। অর্থাৎ গোল স্কোরিং এর ধারাবাহিকতায় লাউতারোর চেয়ে বর্তমান কিছুটা পিছিয়ে আছেন আলভারেজ। ফলে কেপ ভার্দের বিপক্ষে হাই প্রেসার ম্যাচের একাদশে কে থাকবেন তা নিয়ে ড্রেসিং রুমে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। লাউতারো এবং আলভারেজের এই তীব্র লড়াই কিন্তু নতুন কিছু নয়। লিওনেল স্ক্যালোনির পুরো কোচিং মেয়াদ জুড়ে এই 2 জনের মধ্যে মূল স্ট্রাইকার হওয়ার প্রতিযোগিতা চলছে। অনেকেই ভাবছেন জর্ডান ম্যাচের মতো কেপ ভার্দের বিপক্ষেও কি লাউতারো ও আলভারেজকে একসাথে খেলানো যায় না? ফুটবল পণ্ডিতরা বলছেন নকআউট ম্যাচে সেই সম্ভাবনা একদমই নয়, কারণ নক আউটের মরণ বাঁচন ম্যাচে আর্জেন্টিনার পুরো আক্রমণ ভাগ সাজানো হবে একমাত্র জাদুকর লিওনেল মেসিকে কেন্দ্র করে। মেসিকে মাঠে সর্বোচ্চ স্বাধীনতা দিতে হলে স্ক্যালোনিকে একজন প্রথাগত উইঙ্গার এবং একজন খাঁটি স্ট্রাইকার নিয়ে 4x3x3 ফরমেশনে খেলতে হবে। ফলে লাউতারো অথবা আলভারেজ যে কোনো একজনকে বেছে নিতে হবে স্ক্যালোনিকে। আর এই চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে কসের অনুশীলন ক্যাম্পের খেলোয়াড়দের বর্তমান ইনসেন্টিটি গভীর পর্যবেক্ষণের পর। পরিস্থিতি এবং সাম্প্রতিক ছন্দ বর্তমানে লাউতারো মার্তিনেজের দিকে কিছুটা ঝুঁকে থাকলেও ডাগ আউটে লিওনেল স্ক্যালোনির মাস্টার মাইন্ড কখন কোন চমক দেখায় তা কেউ জানে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেপ ভার্দের বিপক্ষে নক আউটের মহাযুদ্ধে আর্জেন্টিনার একাদশে কার খেলা উচিত? ইন ফর্ম লাউতারো মার্তিনেজ নাকি বড় ম্যাচের তারকা হুলিয়ান আলভারেজ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ টেকটিক্যাল অ্যানালাইসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।